খুবই হতাশ হয়েছি মালিক পক্ষের দিকে আমি ইঙ্গিত করছি। ওনাকে তো বলতে দিতে হবে, এইগুলো বলতে দেওয়ার জন্য তো এই পরিবর্তন। এখন আমাদের শ্রমিক লিডাররা, শ্রমিক প্রতিনিধিরা যদি তারা কথা না বলতে পারে, সেই কথা বলার ধৈর্য যদি আমাদের মালিক পক্ষের না থাকে, তাহলে তো এটার কোনোদিন সমাধান হবে না। আমি যে জিনিসটা মনে করি যে এখানে ডায়লগ হওয়া দরকার। যে ইস্যুগুলো আপনারা বলেছেন বিশেষ করে শ্রমিকদের পক্ষ থেকে, সেই ইস্যুগুলোর আমি মনে করি আমার কাছে 25 দফা কাগজ এসেছে। 25 দফার মধ্যে আমি মনে করি অনেকগুলোই যৌক্তিক, এবং সেই যৌক্তিক দফাগুলো আমরা একটা প্রসেসের মাধ্যমে এটা নিষ্পত্তি করব। সেটা তো আমাদের একটা সিস্টেম আছে। আবার অনেকগুলোই কিন্তু অযৌক্তিক, এবং সেইখানে আমি বলবো যে শ্রমিক লিডাররা আপনারা এই যে বিষয়গুলো, যে গ্যাপটা রয়েছে সেটা কিন্তু মিনিমাইজ করার দায়িত্ব আপনাদের। একইভাবে আমরা মালিক পক্ষকে যেটা বলবো, যেমন এখানে বিজেপির প্রেসিডেন্ট সাহেব উনি পরশুদিন ডিক্লেয়ার করলেন যে কাজে ফিরতে হবে, এবং মার্শাল্লাহ গতকালকে তারা সবাই কাজে ফিরেছে। কিন্তু যদি ডিক্লারেশনটা এমন হয় যে কোনো জায়গায় যদি অসন্তোষ দেখা যায়, তাহলে সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, বন্ধ করে দেওয়া হবে। তো এটাও কিন্তু খুব অ্যাগ্রেসিভ ডিক্লারেশন। কারণ হলো যে ওখানে যেটা হচ্ছিল, ওখানে বাবুল আক্তাররা তাদের একটা দাবি বলছিল, এবং ইভেন আমি খুবই হতাশ হয়েছি মালিক পক্ষের দিকে আমি ইঙ্গিত করছি। ওনাকে তো বলতে দিতে হবে, এইগুলো বলতে দেওয়ার জন্য তো এই পরিবর্তন। এখন আমাদের শ্রমিক লিডাররা, শ্রমিক প্রতিনিধিরা যদি তারা কথা না বলতে পারে, সেই কথা বলার ধৈর্য যদি আমাদের মালিক পক্ষের না থাকে, তাহলে তো এটার কোনোদিন সমাধান হবে না। আমি যে জিনিসটা মনে করি যে এখানে ডায়লগ হওয়া দরকার। প্রবলেম থাকবে, প্রবলেম আপনার এমন কোনো প্রবলেম নাই যেটা আপনার মেটানো যাবে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। সেই গ্যাপটা হলো এখন মালিক পক্ষ ওনারা স্বীকার করবেন যে অনেকেই এখন ইন্ডাস্ট্রিতে শ্রমিকদের সাথে লিঙ্কেজটা কমে গেছে। সেটা হলো যে ওখানে আপনাদের যারা ম্যানেজমেন্টে আছে তাদের সাথে কিন্তু শ্রমিকদের একটা বিস্তর ফারাক আছে, তাদের অ্যাটিটিউড, তাদের এইসব বিষয়ে কিন্তু অনেক ডিবেট আছে। তো সেই জায়গাগুলোতে মানে আমাদের ওই মিড লেভেলের যে ম্যানেজমেন্ট আছে সেই জায়গাটা ফোকাস করা দরকার বলে আমি মনে করি। এখন সমাধান কি? অবশ্যই সমাধান আছে। প্রথম কথা হলো যে কোনো মূল্যে ইন্ডাস্ট্রির চাকা চালু রাখতে হবে। ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে টোটাল মালিক পক্ষ যেমন কলাপস করবে, শ্রমিকদের যে ইস্যুগুলো তৈরি হবে, কর্মহীন হয়ে যাবে, সেটা তো আপনার কোনোভাবে আমরা এটাকে অ্যাটেন্ড করতে পারবো না, এটাকে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো না। আমাদের $47 বিলিয়ন হলো শুধু গার্মেন্টস সেক্টরে এক্সপোর্ট হয়। এটা ইতিমধ্যে যেভাবে অর্ডারগুলো চলে গেছে, আমাদের ধরেন উইন্টার অর্ডার বা ক্রিসমাসের অর্ডার, এবং সেখানে যদি এই যে এর আগে যে আন্দোলন হলো, সেই জুন মাসের আন্দোলনে অনেক দিন ইন্ডাস্ট্রিগুলো বন্ধ ছিল। আমাদের বিশেষ করে অনেক ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের সাপ্লাই চেনটা ডিস্টার্ব হয়েছে, এবং সেখানে যেটা দাবি আসলো যে আপনার পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না, অথবা বিদ্যুতের ক্রাইসিস আছে। এগুলো তো আমাদের রিয়ালিটি, কিন্তু এর বাইরেও যে জিনিসটা আছে, আমরা যদি এইভাবে অসন্তোষ তৈরি করি, এইভাবে দেখা গেলো যে গিয়ে হাজিরা দিয়ে আমরা কাজ থেকে বেরিয়ে আসলাম, অথবা দুপুর পর্যন্ত কাজ করে লাঞ্চের সময় বেরিয়ে গেলাম, তাহলে তো আপনার প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যাবে। এবং সেটা যদি আপনার যেটি শিপমেন্টের ক্ষেত্রে যদি আমার এয়ারে যদি এটা হয়, তাহলে যে ফ্রেট অনুযায়ী কীভাবে এই মালিক পক্ষ আপনার টিকে থাকবে, সার্ভাইভ করতে পারবে না। আর একটা বিষয় হয়ে গেছে যেটা মাঝে মাঝে আপনার এই জিনিসগুলো কেমনভাবে যেন ছড়িয়ে যায়। মূলত বাস্তবতা কী ছিল? 5ই আগস্টের আমাদের যে পরিবর্তনের পরে আপনার অনেক ক্ষেত্রেই অনেক বড় বড় যারা মালিকপক্ষ আছে তারা কিন্তু আর সার্ভিসে নেই। তারা তাদের যেটা আছে যে তারা অনেকে পালিয়ে গেছে, অনেকে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, অনেকে আপনার আইনের আওতায় চলে আসছে। এখন সেখানে আমরা দেখলাম যে তাদের কিভাবে বেতন হবে, কি হবে, তাদের মানে মালিকপক্ষ বা উপরে টপ ম্যানেজমেন্টের কেউই আপনার সামনে নেই। সেখানে যেমন হয়েছে, যেমন প্রথমে বেক্সিমকো ফার্মা থেকে সমস্যা তৈরিটা হয়েছে, এবং সেখানে তাদের বেতন নিয়ে, এবং সেটা পরে ওদের যে গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে চলে গেল। এবং সেখানে যে জিনিসটা হলো সরকার থেকে ডিক্লেয়ার করেছে, বিশেষ করে আমাদের অর্থ উপদেষ্টা এবং যিনি বাণিজ্যেরও দায়িত্বে আছেন তিনি এটা ব্যবস্থা নিয়েছেন। আমরা ওখান থেকে একটা ফান্ড আমরা দিতে পেরেছি, একটা ব্যাকআপ দেওয়া গেছে। কিন্তু যে জিনিসটা হলো যে আগামী মাসে তখন তো যাতে এই ক্রাইসিস না হয়, সেখানে আমি বলবো যে এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় স্যার উনি নির্দেশনা দিয়েছেন যে তফসিলি ব্যাংকগুলোতে অনেক সময় তারা এই জিনিসগুলোকে হয়তো ওইভাবে হ্যান্ডেল করতে দেরি করছে। এই কারণে কিন্তু এই অসন্তোষগুলো কিন্তু যেহেতু একটা ডিক্লেয়ার করলো যে এত তারিখে বেতন দেওয়া হবে, সেখানে ব্যাংকের থেকে যদি টাকাটা না পায় তাহলে তো কিন্তু এই সমস্যাগুলো থেকে যায়। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে এগুলো খুব বেশি বড় সমস্যা না। তবে আমি আপনাদের কাছে একটা কমিট করতে চাই, সেটি হলো যে আপনাদের যত আবেদন নিবেদন যেগুলো আছে আমরা একটা কমিটি করে দিয়েছি। আপনারা জানেন কমিটি অলরেডি কাজ শুরু করেছে, গতকালকে তারা আসলে হয়তো ফুল টিম গেছে,
এখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রতিনিধিত্ব নয়। আমি সবুরকে বলবো যে ওনাদেরকে কোঅর্ডিনেট করে রাখো, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থাকবে। আর একটি যে জিনিসটা হলো যে আমাদের ইতিমধ্যে আমার কাছে 138টা অভিযোগ জমা পড়েছে। আমি অলরেডি নির্দেশনা দিয়েছি, ক্লাস্টার অনুযায়ী প্রত্যেকটা অভিযোগ আমরা অ্যাটেন্ড করব। এবং আরেকটা জিনিস আমি এখানে বলেছি যে সবগুলো কিন্তু একটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে আছে। আপনার লেবার অ্যাক্ট বা যে লিগাল ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কের বাইরে যাওয়া যাবে না। এখন যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা, এখানে আমি শ্রমিক লিডারদের আহ্বান জানাবো, যেগুলো ক্রিমিনাল অফেন্স, সেই ক্রিমিনাল অফেন্স কিন্তু আমাদের সেই অফেন্সের যে গুরুত্ব অনুযায়ী সেটা কিন্তু আপনার আইনের আওতায় আনতে হবে। এখন ধরেন যিনি আগুন দিয়েছে সেটা যখন ধরা পড়বে, আপনারা তখন যদি আবার ব্যারিকেড দেন যে তাকে ছেড়ে দিতে হবে, তাহলে তো আপনার এটি হবে না। এবং আমি এখানে আপনাদেরকে কমিট করতে চাই, এর আগে প্রায় 12টা মামলা বিভিন্ন শ্রমিক লিডারদের বিরুদ্ধে হয়েছে। সেই মামলার বিষয়ে আমরা কাজ করছি, আর সেটি আমরা লিগাল প্রসিডিউরে এটাকে আমরা আইন উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলে আমরা এটা লিগাল প্রসিডিউর অনুযায়ী আমরা এটাকে কীভাবে কোয়াশ করা যায় বা কী করা যায় সেটা আমরা সেই ব্যবস্থা নিচ্ছি।